মনিটাইজেশন তোমার রিস্ক হয়ে যেতে পারে বা লিমিটেড হয়ে যেতে পারে, সাসপেন্ডও হয়ে যেতে পারে বা তোমার আইডিটা রেস্ট্রিকশনও হয়ে যেতে পারে। 2025-এ ফেসবুক নিজেই বলে দিচ্ছে যে কিভাবে তুমি উপার্জন করতে পারবে ফেসবুক থেকে, কিভাবে কাজ করলে তুমি এখানে এগিয়ে যেতে পারবে, কিভাবে কাজ করলে তোমার পেজ আইডিটাকে গ্রো করতে পারবে। ফেসবুক আবারও একটা নতুন চমক নিয়ে চলে এলো। তো দেখে নেওয়া যাক যে এটা বাংলা করে দেখে নেব যে আমরা কি কি পেয়ে গেলাম ফেসবুক থেকে, আবার একটা নতুন আপডেট, নতুন চমক। তো সকল বন্ধুদেরকে একটা কথাই বলবো যে আমরা কিন্তু ফেসবুকের এই পেজটা ফলো করি না, তার কারণে কিন্তু আমরা নতুন নতুন আপডেটগুলো জানতে পারি না। ফেসবুক কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আপডেট হচ্ছে, ফেসবুক কিন্তু প্রতি মুহূর্তে আমাদেরকে কিছু না কিছু জানাচ্ছে। তো সেই আপডেটগুলো কোথায় দেখতে পাবো, সেই পেজটা তোমাদেরকে আজকে আমি পরিচয় করিয়ে দেবো। কারুর কাছে, কোনো ডাক্তারের কাছে কোনো রকম কোনো জানতে হবে না, তোমরা কিন্তু জেনে নিতে পারবে সেই পেজে গিয়ে, এবং ইংরেজি থেকে বাংলা করে নিয়ে, যারা ইংরেজি বলতে পারবে না, যারা বুঝতে পারবে না, তাদের জন্য কিন্তু বাংলাও করে দেখিয়ে দেবো যে এটা কি বলতে চাইছে ফেসবুক। অবশ্যই এখান থেকে ইনকাম করতে আমরা সবাই এসেছি, আর ইনকামটা কিভাবে করব ফেসবুক কিন্তু নিজেই পথ দেখিয়ে দিচ্ছে। এই ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রিপশন করে আমার সাথে যুক্ত হয়ে যাবে, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে যুক্ত হয়ে যাবে। তো চলো ভিডিওটা লক্ষ্য করা যাক, অবশ্যই স্ক্রিনে দেখে লক্ষ্য রাখো। চলো দেখিয়ে দিই আমরা নতুন নতুন আপডেট কোথায় গিয়ে দেখতে পাবো, আর ফেসবুক কি বলতে চাইছে, ইনকাম হবে তো আমাদের, কিভাবে হবে। তো চলো দেখে নিই। তো ফেসবুক আইডিটা ওপেন করে নিবে। ফেসবুক আইডিটা ওপেন করে নিয়ে দেখো ওপর দিকে যে সার্চ বাটন আছে, এখানে সার্চ বাটনে তোমরা টাচ করবে। ওপরে যে সার্চ বাটন আছে, সার্চ বাটনে টাচ করলাম। টাচ করে দেখো এখানে আমার চলে এসেছে ফেসবুক ফর ক্রিয়েটার, তোমরা লিখে সার্চ করবে যারা একদিনও এই আপডেটটা দেখো না। তো এই আপডেটের বিষয়ে তোমরা দেখতে পাবে, এখানে টাচ করলাম ফেসবুক ফর ক্রিয়েটার, সেখানে সার্চ করে দেখো এখানে অফিসিয়াল পেজটা খুলে গেছে। তো অফিসিয়াল পেজটা তোমাদের না খুললেও কিন্তু তোমাদের এরকম অন্য ধরনের এলে তোমরা কিন্তু এই অফিসিয়াল পেজের এখানে টাচ করলেই কিন্তু পেজটা খুলে যাবে। খুলে যাওয়ার পর দেখো এখানে আপডেটগুলো দেখাবে, একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করতে করতে একটা নতুন আপডেট, যেটা 3 দিন আগে আমাদেরকে দিয়েছে দেখো ফেসবুক এখানে। তো এই আপডেটের মধ্যে কি বলতে চাইছে ফেসবুক, চলো এটা কিন্তু একটু বাংলা করে তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই। তো চলো সেই জন্য কিন্তু আমি একটা স্ক্রিনশট নিয়ে আমি কিন্তু এখানে গ্যালারিতে সেভ করে রেখেছি। সেই জন্য আমি গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে গিয়ে এই যে দেখো এটা বাংলা করে নিয়েছি। ফেসবুক বলছে ফেসবুকের অর্থ উপার্জন করতে হলে কেবলমাত্র দুর্দান্ত তৈরি করা কন্টেন্ট যথেষ্ট কিন্তু নয়, আপনার অ্যাকাউন্টেও প্রয়োজনীয়তা পূরণ করতে হবে। এর অর্থ হলো একটা বাস্তব প্রতিষ্ঠিত উপস্থিতি থাকা, ফেসবুকের পরিষেবার শর্তাবলী অনুসরণ করা এবং সম্প্রদায়ের মানদণ্ডের মধ্যে থাকা, মানে তোমার যে কমিউনিটি গাইডলাইন আছে যেগুলো তুমি যদি লঙ্ঘন করো তোমাকে কিন্তু মানদণ্ড দেওয়া হবে। নানা রকম ইস্যু, তোমার কিন্তু মনিটাইজেশনে অ্যাক্সেস হয়ে যেতে পারে, মনিটাইজেশন তোমার রিস্ক হয়ে যেতে পারে বা লিমিটেড হয়ে যেতে পারে, সাসপেন্ডও হয়ে যেতে পারে বা তোমার আইডিটা রেস্ট্রিকশনও হয়ে যেতে পারে। এরকমও কিন্তু তোমাকে ফেসবুক জানিয়ে দিচ্ছে। কিন্তু এর আসলে অর্থ কী, এখানে একটা সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো। দেখো 1 নম্বরে বলেছে যে বিষয়বস্তু মৌলিক হতে হবে। তোমরা যে অনেকে মিউজিক ভিডিও করছো বা অনেকে আনঅরিজিনাল ভিডিও বানাচ্ছ, অনেকে অন্য জায়গা থেকে ভিডিও ক্লিপ তৈরি করে নিয়ে এসে নিজের ভিডিওর সাথে মিক্স করে দিচ্ছ, এইগুলো কিন্তু তোমার যদি অ্যালগরিদমে ধরা পড়ে যায় তাহলে কিন্তু তোমার আইডিতে মনিটাইজেশন কেড়ে নেবে ফেসবুক, কিন্তু তুমি আর কখনোই ইনকাম করতে পারবে না। তাই অরিজিনাল যা দেবে, নিজের ভিডিও দেবে, তার মতো আর কিছুতেই মানে তুমি এখানে এগিয়ে যেতে পারবে না। তাই সবসময় ফেসবুক বলছে তোমার বিষয়বস্তু অরিজিনাল হতে হবে। তারপরে দেখো লিখেছে কন্টেন্ট ক্ষতিকারক, হিংসাত্মক, ঘৃণ্য ইত্যাদি হতে পারে না। মানে তুমি যে ফটো পোস্ট করো বা ভিডিও পোস্ট করো বা কোনো টেক্সট পোস্ট করো, যাই পোস্ট করো, সেখানে কোনো গালাগালি, কোনো কাউকে মারধরের ব্যাপারে কথা বলা বা কোনো রকম হিংসাগত জিনিস তুমি এখানে করলে বা কোনো ক্ষতিকারক, ধরো কোনো আত্মহত্যা বা রক্তাক্ত অবস্থা, এই যে আমাদের গাইডলাইনগুলো আছে সেইগুলো কিন্তু মেনে চলতে হবে। ফেসবুক কিন্তু তোমাদের এই পোস্টগুলো কিন্তু বাতিল করবে এবং এটা সম্পূর্ণ ফেসবুকের গাইডলাইনের বাইরে পড়বে। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার তোমাকে বলে দিচ্ছে একটা যোগ্য দেশে বাস করতে হবে। মানে তোমরা একটা যোগ্য দেশে বাস করলে তবেই কিন্তু ফেসবুক থেকে তোমরা আর্নিংটা করতে পারবে এবং ফেসবুক তোমাদেরকে সেই আর্নিংটা তোমাদের ব্যাংক পর্যন্ত পৌঁছাতে পারবে এবং তোমাদের সেই যোগ্য দেশটা কিন্তু হতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে ফেসবুক কি বলতে চাইছো। তো সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য অবশ্যই যুক্ত থেকো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওয়। আর অবশ্যই কিন্তু তোমরা এই ফেসবুকের যে নিজস্ব পেজটা আছে, এই পেজটা প্রতিদিন একটু চেক করে দেখে নেবে। তোমরা
যারা ইংলিশ মানে একটু অসুবিধা হয় তারা কিন্তু বাংলা করেও দেখে নিতে পারো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো, তোমাদের সুন্দর মূল্যবান মন্তব্যটা করে যেও। তো চলো, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।